আমি এটাও বলছি, এটা একটা মিরাকেল। আমি বাড়িতে আছি, আমি কেষ্ট হঠাৎ আমাকে ফোন করে বললো, বিকাশ দা তুমি কোথায়? এমন আমি বাড়িতে আছি। বলে তুমি আজকে এসো সন্ধ্যের সময় বাড়িতে। আমি গেলাম, তখন তো করোনার প্রকোপ। আমি গিয়ে বললাম কি বলছো? তোমাকে সিউড়িতে দাঁড়াতে হবে। আমি বললাম ধরো আমি দাঁড়াবো না ভাই, একদম আমি এইভাবে বললাম, না আমি দাঁড়াবো না, যা বলছি শোনো, তোমাকেই দাঁড়াতে হবে। এবং সেই সময় সিউড়ির অবস্থাটা খুব একটা ভালো ছিল না, এবং অনেকে ভেবেও নিয়েছিল, অনেকে ভেবেছিল যে ওই সিটটা হারিয়ে যাওয়ার সিট, ওই সিটে যে দাঁড়াবে সেই হারবে। এবং এত বেশি অপপ্রচার হয়েছিল যে বিজেপি বিজেপি বিজেপি, দলের আমাদের অনেক নেতৃত্বরা সেটা ভেবেছিল। কিন্তু অনুব্রত মণ্ডল বললো তুমি দাঁড়াও, তুমি জিতবে। আমাকে এইটা যখন একটু প্রচার হয়ে গেল, আমাকে অনেক মানুষ, যারা জেলার বুদ্ধিজীবী মানুষ, যারা অনেক ধর্মীয় কাজকর্ম করে, তারা পর্যন্ত, দাদা আপনি দাঁড়িয়েন না, ওখানে দাঁড়াবেন না, আপনি ওনার মান যে সম্মানটুকু আছে এইটা ওখানে ওটা ভালো থাকবে না। তো আমি একটা কথাই বলেছিলাম, রাজনীতিক জীবনে চ্যালেঞ্জটা আমার কাছে বড় জিনিস। আমি 10 বছর সভাধিপতি, মানুষের প্রতি, আমার প্রতি মানুষের কতটা ভালোবাসা এটা আমাকে দেখতে হবে। আমি আপনাদেরকে বলছি, আপনারা আশীর্বাদ করবেন, আমি ওখানে জিতেই দেখে দেব। আমার অপিনিয়ন প্রার্থী আমার সঙ্গে ভালো সম্পর্ক। আমাকে একদিন একটা টিভি শো এর হচ্ছে, ডিবেট হচ্ছে বোধহয় এই যে নিউজ 18-এ, বেনিমাধব স্কুল মাঠে। ওইখানে আমার যিনি মেন বিরোধী আমার প্রার্থী, যার সঙ্গে আমার লড়াইটা, রাজনৈতিক লড়াই, আমাকে বললো বিকাশ দা আপনি দাঁড়ালেন। একটা কথা আমি আজও ভুলি না, বললে জেলায় যদি 3টে মানুষ, রাজনৈতিক মানুষ আছে, তাদের মধ্যে আপনি একজন। মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে। জগন্নাথ চট্টোপাধ্যায়, জগন্নাথ আমাকে নিজে বলেছিল, কেন দাদা দাঁড়াতে গেলেন, এখানে অসম্মানিত হবেন। অসম্মানিত মানে আপনি এখানে জিততে পারবেন না, না দাঁড়ালেই ভালো করতেন। আমি বলেছিলাম একটা কথায় ওনাকে, যে আমি তোমাকে বলে দিচ্ছি, দাদা ভাইয়ের সম্পর্ক তো তোমাকে বলে দিচ্ছি 2 তারিখে কাউন্টিং হবে, 2রা মে বোধ হয়, বাস্ক খুললে দেখতে পাবে। ওই দিনে তুমি যেটা আমাকে বললে তার জবাবটা আমি দিয়ে দেবো। আমি জিতছি, জিতবো, মানুষের সঙ্গে আমি আছি। 10টা বছর এখানে সভাধিপতি করেছি, আমাকে নতুন করে পরিচয় করতে হবে মানুষের সঙ্গে। আর আমার দরজাটা জেলা পরিষদে খোলা ছিল, এমন কোনো মানুষ নাই, সে বড় থেকে জন্মজুর পর্যন্ত আমি কোনোদিন কাউকে চোর গলায় কথা বলেছি। আমার কাছে এসেছে, বসিয়েছি, চা খাইছি, মন দিয়ে কথা শুনেছি। এটা হচ্ছে আমার রাজনৈতিক জীবনে, ওখানে জিতেও দেখি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।